নমস্কার। জয় রাধা মাধব ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শককে জানাই প্রণাম। আমি এই চার্চটায় গিয়েছিলাম আগের সপ্তাহে। এই চার্চটা কলকাতা পার্ক সার্কাসে অক্সিলিয়াম চার্চ নামে পরিচিত। পার্ক সার্কাসে বর্তমানে ছেলের পড়াশোনার জন্য সপ্তাহে 2 দিন আমাকে থাকতে হয়। ওখানে ছোট একটা ফ্ল্যাট নিয়েছি, ছেলে নিটের কোচিং নেয় আকাশে। তো সেই ফ্ল্যাটের মালিকের কাছে শুনেছিলাম পাশে অক্সিলিয়াম চার্চ আছে, খুব বড় এবং খুব সুন্দর। সেটা দেখার টানে আমি উপস্থিত হই সেদিন সন্ধ্যাবেলায়। ভেতরে ঢুকে দেখি সেখানে সন্ধ্যা প্রার্থনা সভা বসছে, প্রার্থনা সঙ্গীত, এবং যিনি ফাদার তিনি ভগবানের নানা রকম বাণীর কথা বলছিলেন, নৈতিক আদর্শের কথা। মুগ্ধতা লেগেছে আমার সেই চার্চে গিয়ে। আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। যদি পারেন, কলকাতা যাদের বাড়ি আছে তারা পার্ক সার্কাসের এই অক্সিলিয়াম চার্চে যেতে পারেন। সেখানে ফাদার কিছু বলছিলেন ভগবানের বাণী, সেটা খুব ভালো লেগেছিল শুনতে। সরকার তার আত্মার কল্যাণের জন্য ওই বিষয়টা দিয়েছেন বিনামূল্যে করে প্রার্থনা করি যে ঈশ্বর নিজের তোমার জানতে সকল সাথে এবং ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য আছে। আপনারা জানেন কি না জানি না, কিন্তু জানেন তো চার্চে জুতো পরে প্রবেশ অধিকার আছে। আমি জানতাম না। আমি এবং বৌদি চার্চের বাইরে জুতো খুলে ঢুকে দেখি অনেকে জুতো পরেও ওখানে বসে আছে। এটা নতুনত্ব লাগলো আমার কাছে। প্রার্থনা সভা শেষ হওয়ার পর আমি দেখলাম ফাদার ময়দার ছোট ছোট রুটির মতো, দেখতে থাকে ছোট পাঁপড়ের মতো লাগলো, সেটা পবিত্র জলে ওই গ্লাসে আছে, তার মধ্যে চুবিয়ে ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। যিশুর মূর্তিটা কত সুন্দর না, কি সুন্দর দেখতে, মনে হচ্ছে জীবন্ত। আমরা চার্চে গিয়েছিলাম 6টার সময়, প্রার্থনা শেষ হলো প্রায় 6:30 পৌনে 7টা। তারপর বৌদি আর আমি চার্চের বাইরে বেরিয়ে এলাম। কি সুন্দর চার্চটা না, বাইরে থেকে দেখতে খুব সুন্দর করে সাজানো। যদি আপনাদের কলকাতায় বাড়ি হয়, সম্ভব হলে পার্ক সার্কাসে অক্সিলিয়াম চার্চটা দেখে আসবেন। হিন্দু গোবরার কাছাকাছি এই চার্চটা। বাইরে থেকে চার্চটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর সাজানো। গেটের দুধারে একদিকে যীশুখ্রিস্ট, একদিকে মাদার মেরি। এত ভালো লাগলো, মনটা শান্ত হয়ে গেল। দেখুন, হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, সব ধর্ম একই কথা বলে। রামকৃষ্ণ বলেছেন না, যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সব এক। সত্যি সব এক। ভগবানের গৃহে সবার সমান অধিকার। জয় রাধা মাধব।